হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুরগির মাংস বোনা করা হয়। প্রথমে আমি মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিব। এরপরে আমি পেঁয়াজটা একটু লাল করব, বাদামি কালার আনবো। আমি এখানে মশলা বানাইতেছি। প্রথমে আমি আদা দিলাম, তারপরে জিরা দিলাম। এরপরে আমি গরম মশলা দিব। তো দেখতে থাকেন সকালে ভিডিওটা। আমি এখন গরম মশলা দিতেছি। এরপরে আমি মরিচের ফাঁকি দিব। দেখুন আমার গোস্তের পরিমাপ 20 কেজি, সেজন্য আমার পরিমাপ মতো আমি দিতেছি। এরপরে আমি হলুদের ফাঁকি দিলাম। দেখতে থাকুন সকালে ভিডিওটা। আমি লবণও দিলাম। সব কিছু একসাথে করে আমি এক জায়গাতে মশলা বানাইতেছি। তো আপনারা চাইলে এরকমও বানাইতে পারেন। এই দেখুন, এরকম বানালে কি একটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলি। যেমন মশলা পোড়া যাওয়ার কোনো কারণই নাই, কারণ মশলা পোড়া গেলে তরকারিটা খাওয়া যায় না। সে কারণে আমি আলাদাভাবে মশলাটা বানাইতেছি। সব কিছু আমি একসাথে মিক্স করে নিলাম। দেখতে থাকুন। তখন আমার যখন পেঁয়াজটা দেখুন বাদামি কালার হয়ে আসছে, যখন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে তখন আমি মিক্স করা মশলাটা তখন এখানে ঢেলে দিব পেঁয়াজের সাথে। দেখুন আমি মশলাটা এখন ঢেলে দিতেছি। আমার পেঁয়াজটা হয়ে গেছে। ঢেলে দেওয়ার পরে আমি এখানে লাড়ার পরে দেখুন আমার সব কিছু মশলা হয়ে গেছে। কালার খুব ভালো হয়েছে। আমি এখন পানি দিয়ে দিয়েছি পরিমাপ মতো কষানোর পরে মশলাটা। আমি অনেকক্ষণ জাল দিবার পরে মশলাটা কষানি হয়ে গেছে। তখন আমি গোস্তটা ঢেলে দিব। মশলাটা কষানোর পরে গোস্তটা ঢেলে দিলাম। আমার মশলাটা ভালোভাবে কষাইতে হবে, যার কারণে যেহেতু গোস্ত থেকে গন্ধটা না আসে। এখানে মনে রাখতে হবে আপনি যত কষাবেন ততই ভালো লাগবে, কারণ এটা আমি কাঁচা গোস্ত পাকাইতেছি, তো সেই কারণে আমি ব্রয়লার মুরগি পাকাইতেছি, তো সেই কারণে ভালোভাবে আমি এখানে মিক্স করে নিলাম। আমার মশলাটা কষানি হয়ে গেল, মুরগিটা কষানি হয়ে গেল। আমার এখন পানি দিয়ে দিব পরিমাপ মতো। দেখতে থাকুন সকালে ভিডিওটি। চাইলে আপনারা এই এমন সিস্টেমে রান্না করতে পারেন। দেখুন আমি কিভাবে রান্না করতেছি। আর যাদের থেকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই ফলো করবেন, আমার পেজটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার যদি ভালো আসে, যদি আপনাদের থেকে ভালো হয়, তাহলে সামনে নতুন নতুন ভিডিও দিব। দেখতে থাকুন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে। আমার মুরগির মাংস প্রায় রান্না শেষের দিকে হয়ে আসছে। আমি এখন রান্না করা শেষ। নিচে নামাইবার পরে উপর দিয়ে আমি জিরার ফাঁকি ছিটে দিব। জিরার ফাঁকি ছিটে দিলে মুরগির থেকে আলাদা একটা গ্রান আসে, তরকারি থেকে যে কোনো তরকারি থেকে আলাদা একটা গ্রান আসে, সেই কারণে আমি জিরার ফাঁকি দিলাম। দেখুন আমার মুরগির তরকারিটা কালার মাশাআল্লাহ খুব ভালো এসেছে। যাক, ভিডিওটা যদি ভালো থাকে, ভালো লাগে আপনাদের থেকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।